টাটকা, প্রচন্ড ফ্রেশ। স্নান করছি তাও আবার একান্তে, একান্তে মানে কেউ ডিস্টার্ব করবার নেই। আমি এমন একটি রিসর্টের সন্ধান দিচ্ছি যেই রিসর্টে আমরা এখন আছি। মাত্র গেস্টরা আসবে কেন? আসবে বলতে দেখুন এখানটা সবথেকে বড় একদম আপনি একটা বাড়ির মতো পরিবেশ পাবেন, একদম শান্ত পরিবেশ। এছাড়া হাতে 1 কিংবা 2 দিনের ছুটি পেলে নিরিবিলিতে প্রিয়জনকে নিয়ে বা ফ্যামিলিকে নিয়ে সময় কাটাতে চাও, তাহলে চলো মন্দারমণি। মন্দারমণিতে বাজেট ফ্রেন্ডলি রিসর্ট, যেখানে থাকবে খাওয়া দাওয়া, প্রচুর মজা, সুইমিং পুল আর সমুদ্র। আরেকটি নতুন ভিডিওতে আমাদের ভিউয়ার্সদের সকলকে জানাই সুস্বাগতম। পাহাড় নাকি সমুদ্র, কঠিন প্রশ্ন জানি, সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে যাচ্ছি আমরা মন্দারমণি। মন্দারমণি আমরা গেছিলাম বাইকে। যারা বাসে কিংবা ট্রেনে যেতে চাও তারা কিন্তু অনায়াসেই বাস পেয়ে যাবে ধর্মতলা থেকে, ট্রেন পেয়ে যাবে হাওড়া থেকে, অথবা যারা লোকাল ট্রেনে যেতে চাও তারা সাঁতরাগাছি থেকে কিন্তু পেয়ে যাবে। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেনটি ছাড়বার টাইম হলো সকাল 6:45। এই জায়গাটি হলো নন্দকুমার। নন্দকুমার হচ্ছে হাই রোডের বাঁ দিকে গেলে সোজা হলদিয়া, আর ডান দিকে এই রাস্তাটি সোজা চলে যাচ্ছে দীঘা মন্দারমণির দিকে। কলকাতা থেকে মন্দারমণির বাই রোড দূরত্ব প্রায় 200 কিলোমিটারের মতো। প্রাইভেট গাড়িতে সময় লাগবে 3 ঘন্টা, আর বাসে গেলে সময় লাগবে প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো। এখনো রয়েছে কৃষ্ণনগরে আর খাচ্ছি রিফ্রেশমেন্টের জন্য ডাব। আর ডাবের জল ভীষণ মিষ্টি। কিছুটা জায়গা ছেড়ে ছেড়ে এখানে ডাবের দোকান, এই দিদির দোকান থেকে খাচ্ছি 40 টাকার। সত্যি খুব রিফ্রেশিং লাগছে। এখন চলে এসেছি কোনটায়ের ঠিক আগেই মা নাচিন্দা টেম্পলে। মা নাচিন্দা টেম্পলে কিন্তু খুব জাগ্রত, তাই যদি তোমাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই এখানে মায়ের দর্শন করে যেও কিংবা পুজো দিয়ে যেও। যারা প্রাইভেট গাড়িতে যাবে তারা কোনটাই থেকে মেরিন রোড ধরে মন্দারমণি যেতে পারো। একদম সমুদ্রের ধার দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগবে। সমুদ্রের হাওয়া খেতে খেতে আরামে যাওয়া যাবে এবং রাস্তাটা তুলনামূলক অনেকটাই কম হবে। মনটা খুব খুশি হয়ে গেল, কারণ অনেকটা রাস্তা পেরোবার পর অবশেষে আমরা পৌঁছালাম আমাদের রিসর্টে। এই হচ্ছে রিসেপশন এরিয়া। When there's no more hope is left in me, I can see what comes my way, and I'm always রিসর্টের ফর্মালিটি পূরণ করে এখন চলেছি কটেজের দিকে। চোখটা কিন্তু সত্যি জুড়িয়ে গেল। দাম হিসাবে এই রিসর্ট অনেক বেশি লাক্সারিয়াস। এটা হচ্ছে ডবল বেডরুম। বাহ, সুন্দর। আচ্ছা, এখানকার প্রত্যেকটা রুমেই এসি রয়েছে না? এবার কেউ যদি এসি না নেয় সেক্ষেত্রে এসিটার সুইচ বন্ধ করে দেওয়া থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তখন নন এসি হয়ে যাবে এই রুমটাই। বাহ, এখানে একটা কাভার্ড রয়েছে, মানে আলমারি টাইপের রয়েছে জামা কাপড় রাখার জন্য। সুন্দর একটা মিরর। এটা বাথরুম, গিজার সমেত। যারা শীতকালে আসবে তাদের অসুবিধা হবে না। বড় একটা এলইডি টিভি রয়েছে, এখানে একটা সোফা রয়েছে, এখানে মানে লাঞ্চ ডিনার খাওয়া যাবে, ডাইনিং টেবিল, আর কিং সাইজের একটা বেড রয়েছে। সুন্দর। আর এখানে একটা টেলিফোনও দেওয়া রয়েছে, রিসেপশন আর রেস্টুরেন্টের নাম্বার দেওয়া রয়েছে। রিসর্টের কটেজগুলো শুধু দেখো, কালারটাও তো খুব সুন্দর হয়েছে, ব্লু এবং ইয়েলোর জন্য দেখো কত সুন্দর কালারটা লাগছে। কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর। আর পরপর কটেজগুলো রয়েছে,
সবথেকে কম দামের রিসর্ট আজ পর্যন্ত আমি যতবার মন্দারমণিতে এসেছি সবথেকে কম দামের রিসর্ট এটাই আপাতত লেগেছে, কারণ রিসর্টের প্রাইস শুনলে অবাক হতেই হবে। প্রত্যেকটা রুমেই এসি রয়েছে, যারা নন এসি চায় সেক্ষেত্রে এসিটা ওরা বন্ধ করে রাখবে। অ্যাকর্ডিং প্রাইস যদি কম্পেয়ার করি তাহলে এই রিসর্টটা বেস্ট। আর বাকি দিকগুলো কম্পেয়ার করে তোমাদের তো পুরো ভিডিও শেষে আমরা বলবোই যে কত লেগেছে। 10-এর মধ্যে আমরা এই রিসর্টটাকে রেটিং কত দিচ্ছি। মানে পুরো বাঙালি খাবার দাবার, আর খাবারগুলো সব থেকে বেশি খুব গরম, আর প্যাকেজিং দেখছো অসাধারণ। মানে প্রত্যেকটা খাবার প্যাকিং করা, ফুড র্যাপ করা। ঝুরি আলু ভাজা আর ডাল, এই দিয়েই তো মনে হচ্ছে ম্যাক্সিমাম ভাতটা খাওয়া হয়ে যাবে। ও কি কিউট বালতি। তরকারি দেখি, বাহ, আলু পোস্ত। বাঙালি আলু পোস্ত ছাড়া কি চেনে, বাঙালিরা তো আলু পোস্ত ভক্ত। দেখো সাইজটাও বেশ ভালো, মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ। কালো জিরে দিয়ে নিরামিষে আলু পোস্ত, জাস্ট দারুণ। ঘরোয়া খাবারের স্বাদ পাচ্ছি। সে পমফ্রেটটা ট্রাই করে দেখাবো। টাটকা, প্রচন্ড ফ্রেশ, আর টেস্টিও যথেষ্ট। আর রান্না করেছে জাস্ট অসাধারণ সত্যি। এদের কুকিং সার্ভিসিং টোটালি ওয়াও। রয়েছি মন্দারমণিতে, মন্দারমণি সি বিচে। মন্দারমণি মানে শুধুমাত্র কিন্তু সি বিচ নয়, যদিও এই সি বিচটা কিন্তু একদম দেখতেই পাচ্ছ কি পরিমাণে নির্জন। দীঘা যেমন ভীষণ পরিমাণে ভেজাল, ভীষণ পরিমাণে একটা গ্যাদারিং, সেখানে এই সমুদ্র কিন্তু অনেকটা হালকা এবং লোকজন নেই, আরামসে স্নান করতে পারে। কিন্তু এর সঙ্গে কিন্তু এক্সট্রা পাওনা হলো এখানকার রিসর্ট, যে রিসর্টগুলো সমুদ্রের উপরেই রয়েছে। আর রিসর্টে আছে সুইমিং পুল, তার সঙ্গে খাওয়া দাওয়া। সন্ধেবেলায় রিসর্টের চেহারা একদম পরিবর্তন হয়ে যায়, কারণ নিয়ন লাইটে রিসর্টটিকে দেখতে লাগে একদম অপরূপ সুন্দর, এক মায়াবী লোকসজ্জায় যেন আলোকিত হয়ে ওঠে। সেই অনুভূতি যারা না যাবে তাদেরকে বলে কিন্তু বোঝানো যাবে না। তাই যেতে একবার হবেই, তাই সময় নষ্ট করে না করে চটপট প্ল্যান করে ফেলো মন্দারমণির এই বাজেট রিসর্টে। সন্ধ্যার সময় পাশেই রয়েছে মন্দারমণির বাজার, বিশ্ব বাংলা বাজার। আমরা ওইখানে যাচ্ছি, ওইখানে গিয়ে একটু সময় কাটাবো। ওই বিশ্ব বাংলা পার্কে সচরাচর সমস্ত রিসর্ট থেকেই ট্যুরিস্টরা ওইখানে এসে ভিড় জমায় সন্ধেবেলায়, কারণ ওখানে মার্কেটটি রয়েছে আর ওখানে সি সাইড ফুডও কিন্তু খেতে পাওয়া যায়। মন্দারমণির যে রিসর্টেই আসো না কেন, এই সি সাইড এরিয়া, এই বিশ্ব বাংলা পার্কের কাছে আসতে কিন্তু সন্ধেবেলা ভুলো না। সন্ধেবেলাতে এখানে অনেক বাজারপত্র বসে, তার সঙ্গে এখানে সমুদ্রের হাওয়ার সঙ্গে গরম গরম মাছ ভাজা খেতে এবং কেনাকাটা করতে বেশ লাগবে।
the end. Plus they use the conditions really well, big side of the boundary, and I think দুপুরের খাবার তো অলরেডি দেখিয়ে দিয়েছি, এবারে দেখাবো রাতের খাবার। রাতের খাবারে আছে রুটি নিয়েছি আমরা, আর সাথে আছে বাটার চিকেন আর সেম অনিয়ন অ্যান্ড চিলি, আর সাথে আমরা নিয়েছি থামস আপ, যেটা ছাড়া খাবারটা ইনকমপ্লিট। এই রিসর্টের দামের সঙ্গে সঙ্গে আর একটা বড় পাওনা হলো এখানকার রান্না। এখানকার যে কুক রয়েছে সে কিন্তু রান্না করে একদম ঘরোয়া রান্না, যার স্বাদ কিন্তু অতুলনীয়। ওয়াও, দাদা ভিতরে আসো। এই রুমটা তো দারুণ। কজন থাকতে পারবে এই রুমটায়? আচ্ছা, 4 জন, ফ্যামিলি রুম, অ্যাজ ওয়েল এজ বাথরুম। আচ্ছা, গিজার ফিজার রয়েছে, এখানে একটা বড় এলইডি টিভি রয়েছে, মিরার রয়েছে। যে সমস্ত ট্যুরিস্টরা একটাই রুমে 4 জন থাকবে তাদের পক্ষে এই রুমটা একদম পারফেক্ট। এই রুমটা কিন্তু ডাবল বেড করে 2টো কিং সাইজের বেড রাখা রয়েছে এবং রুমটা ভীষণ বড় অন্যান্য রুমগুলোর থেকে। ভীষণ ভালো লাগছে, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল। আর এখন সকাল 8:30 বাজতে যায়, আর এই টাইমটা এমনিতেই খুব একটা গরম থাকে না, তাও যেই গরমের গুমোটটা থাকে সেটা কাটিয়ে ওঠার জন্য এই সুইমিং পুল। অনেকেই প্রাইভেট সি বিচ পছন্দ করে, মন্দারমণিকে বেছে নেয়, কিন্তু মন্দারমণিকে বাঁচতে অনেকের আবার ভয় পায়, কারণ মন্দারমণি রিসর্টগুলো বাজেট ফ্রেন্ডলি হয় না, অনেকটাই এক্সপেন্সিভ। কিন্তু সেখানে আমি এমন একটি রিসর্টের সন্ধান দিচ্ছি যেই রিসর্টে আমরা এখন আছি মাত্র 1065 টাকায়। এত কম দামে মন্দারমণির বুকে রিসর্ট তো ভাবা যায় না, তার সাথে প্রাইভেট সি বিচ, সুইমিং পুল এবং সাথে আছে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়া। রিসর্টের সুইমিং পুল তো দেখালাম, এবারে চলো যাই সামনে প্রাইভেট সি বিচ আছে সেখানে। এখন যাচ্ছি প্রাইভেট সি বিচে, চলো দেখাই তোমাদের। ওয়াও, ওই দেখো সমুদ্র। বাঁদিকে আসো, বাঁদিক দিয়ে, এটা দিয়ে দেখে চলো, দেখে। সি বিচ তো আমরা অনেকে দেখেছি, পুরী সি বিচ, বাগদা সি বিচ, দীঘা সি বিচ, কিন্তু সি বিচটা এখানে কিন্তু পুরোপুরি নির্জন, শুধু নিজের প্রিয়জনকে নিয়ে যারা একদম নিরিবিলিতে ঝঞ্ঝাট থেকে একদম দূরে সময় কাটাতে চাও, স্নান করতে চাও, তারা কিন্তু অবশ্যই ডেস্টিনেশন করো মন্দারমণি। খুব এনজয় করছি, ভীষণ ভালো লাগছে, দারুণ দারুণ। সমুদ্রের গর্জনে মনটাই কেমন জানি ভালো হয়ে গেল। এতক্ষণ ছিলাম সুইমিং পুলে, সুইমিং পুল থেকে বেরিয়ে সমুদ্রে আসার সাথে সাথে মনে একটা আলাদা অনুভূতি, বোঝানো যাবে না। চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট। পূজা এখন ব্রেকফাস্ট সার্ভ করবে। হ্যাঁ, আমরা ব্রেকফাস্ট করে বাড়ির পথে রওনা দেবো, মনটা খারাপ লাগছে। আর আমরা সুইমিং পুলে সমুদ্রে অলরেডি স্নান করেছি, ভীষণ মস্তি করে নিয়েছি। বের করো পুরি আর সবজি, আমরা সিম্পল নিয়েছি, পুরি আর সবজি। হ্যাঁ, কারণ এখন সকাল 10টা বাজে, এখন তো লাঞ্চ করবো না, আমরা বাড়ি ফেরার সময় রাস্তায় কোথাও লাঞ্চ করবো। সার্ভ করে দাও। বাহ, যা বলেছি নিরামিষ আলুর চচ্চড়ি। বাহ, ঠিক আছে, ভালো। তুমি ওটা করে দাও, একটু খেয়ে দেখো তো কেমন লাগছে খেতে। হ্যাঁ, টেস্টটা, আমি সার্ভ রিভিউটা দাও, ফুড রিভিউ, ব্রেকফাস্ট ফুড রিভিউ। সার্ভ করবে, পরে একটা টেস্ট করে দেখো। একটু টেস্ট করে তোমাদের দেখাই। লুচিগুলো তো নরম আছে, যে এক একটা লুচি প্রচণ্ড শক্ত হয় তা কিন্তু না।
এবার সবজিটা দেখি কেমন। ভালো লাগলে ভালো বলবে, খারাপ লাগলে খারাপ বলবে, বলো। না, ব্রেকফাস্টটা ঠিকই আছে না? ভালো। ঠিক আছে, ঠিক আছে। এবং এখানকার যে ম্যানেজারের সঙ্গে কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম তমাল বলে। আচ্ছা, আপনাদের এই রিসর্টটা অ্যাকচুয়ালি মন্দারমণির ঠিক কোন জায়গায়? রিসোর্টটা অ্যাকচুয়ালি এটা মন্দারমণি একদম এন্ট্রেন্সের মুখে। এটার নাম হচ্ছে দাদন পাত্র বার। ওকে। তো বিশ্ব বাংলা থেকে পায়ে হেঁটে মোস্ট প্রবলি 5 থেকে 7 মিনিট লাগে, একদম কাছাকাছি। যে বিশ্ব বাংলা যে বাজারটা আছে, বিশ্ব বাংলা যে মেন মার্কেটটা, মন্দারমণির মেন মার্কেট। আচ্ছা, আপনাদের এই রিসর্টে আসবে কেন, গেস্টরা আসবে কেন? আসবে বলতে দেখুন, এখানটা সব থেকে বড় একদম আপনি একটা বাড়ির মতো পরিবেশ পাবেন, একদম শান্ত পরিবেশ। এছাড়া আপনি সমুদ্র থেকে খুব কাছাকাছি থাকতে পারবেন। 150 থেকে 200 মিটারের মধ্যে আমাদের সমুদ্র। তারপরে আপনি একটা খাবার দাবারের যে ব্যাপারটা আছে, ওটা একদম হোমলি, একদম বাড়ির মতন আপনি খাবার পাবেন, যেমন বলবেন। আর আমরা সব থেকে বড় কথা, আমরা মাছ, মাংস, সবজি যাই বলেন, আমরা ফ্রেশ জিনিসটা ইউজ করি। না, আমরা খেয়েছি পমফ্রেটের যে ফ্রাইটা খেয়েছিলাম, ফ্রাই নয়, পমফ্রেটের যে, এটা একদম ফ্রেশ, মানে সত্যিই ফ্রেশ। আমরা খুব ইমপ্রেস হয়েছি খাবার দাবার। এটাই হচ্ছে আমাদের মানে সব থেকে ফুডের ক্ষেত্রে এটাই আমি সব থেকে বড় মানে আমাদের প্লাস পয়েন্ট, আমরা ফ্রেশ জিনিসটা ইউজ করি। আচ্ছা। এবার হাইজিনিকটা আমরা মেনটেন করি। দেখবেন আমার কাছে খাবার গেলে পুরো কভার করে খাবারটা যায়। আপনার যে কোনো যা আপনি সকালে ব্রেকফাস্ট গুলো সেটা কভার করে যাবে। হ্যাঁ, দেখেছি। চা গুলো একটা পটের মধ্যে যাবে, মানে আমরা ওই ওপেন জিনিসটা ইউজ করি, মানে হাইজিনিকটা আমরা সবসময় মেনটেন করি। প্লাস যেমন রুম ক্লিনের ব্যাপারটা, এটাই তো সব গেস্টরা চায়, যে হাইজেনিকটা কতটা মেনটেন হচ্ছে আর খাবারের কোয়ালিটিটা কেমন, এটাই তো মেন। হ্যাঁ,